আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি ময়মনসিংহের ঐতিহ্যবাহী চাপা শুটকি মাছের ভর্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই মাছের ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগে, তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। তো আজকের রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথমে আমি এখানে কিছু বটবটি নিয়েছি। এটি প্যানের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে বটবটিগুলোকে আমি সিদ্ধ করে নিলাম। আর এই বটবটিগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। দেখো আমার এখানে বটবটিগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এটি নেটের ভিতরে পানিগুলো ঝরিয়ে নিব। এটি ফ্রাই প্যানের ভিতরে আমি কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচগুলো ভেজে নিয়ে আমি যে বটবটিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে ভেজে নিব। আর এরপর যে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে বটবটিগুলো ভেজে নিব, একটু ভালোভাবে ভেজে নিব। এখন রসুনটাকে প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে। রসুনটা যখন ভালোভাবে ভেজে নেওয়া হবে এর ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটাকে আমি একসাথে খুব ভালোভাবে আবারও ভেজে নিব। রসুন আর পেঁয়াজটাকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি। আর আমি সামান্য কিছু সরিষার তেল দিয়ে নিব। এর ভিতরে আমি শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। এভাবে করে ভর্তা তৈরি করে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো দেখো আমি মাছগুলোকে কিভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেল, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আজকের ভর্তাটা আমি শিলপাটায় করব, তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো। প্রথমে পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি আর সাথে আমি যে ভাজা শুকনো মরিচটা সেটাকে নিয়ে নিচ্ছি। এখন লবণের সাথে প্রথমে মরিচটাকে আমি বেটে নিব। বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে তোমার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে আমার রেসিপিটি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।